হ্যাঁ, এখানে দেখে যাও, দেখে যাও, দেখে যাও। টার্ন রাইট বললেই যে টার্ন রাইট করতে হবে, আগে তো রাস্তা In ক্লিয়ার থাকতে 600 হবে। meters, merge onto Trans-Canada Highway, British Columbia 1 East. এখানে রোড ক্লোজার দেখাচ্ছে। একটা লেন ক্লোজার, রোড ক্লোজার না, লেন ক্লোজার। এটা কোনো হলো হারুন, ভাইটালসটা চেক করাটা তো খুবই দরকার। একটা মানুষের ইমিনেন্ট ইমার্জেন্সি হতে পারে, বা সে বলতেছে, যেমন ফাহাদের আব্বা সকালে গেল ইয়েতে, আর কি প্রেশার চেক করা হয় নাই, বললো যে ইসিজি করে বাসায় যাবে। ওখানে কিন্তু করে, তাই না? তো ওয়াকিনে কি প্রেশার সুগার কিছু চেক করে না? ওয়াকিনে ধরো যারা ফ্যামিলি ডক্টর পেশেন্ট, ওদের তো একটা Continue on British Columbia 1 East. নিয়ে for 9 নর্থ ভ্যানকুভারে এসেছিলাম আমি, এখন যাচ্ছি সাউথ ভ্যানকুভারের দিকে, আমার বাসা যেখানে। এখানে আসলে আমি ডক্টর দেখাতে আসছিলাম। ভ্যানকুভারে আসার পরে আমি আমার ফ্যামিলি ডক্টর পাইনি, তো আজকে আমি ওয়াকিনে দেখালাম, কারণ আমার হেলথ কার্ডই ছিল না। হেলথ কার্ড আসছে রিসেন্টলি। আর আমরা যাচ্ছি অনগোয়িং রাস্তায় যে পার হচ্ছে, আমরা কিন্তু অনেক উঁচু পাহাড়ের উপরে। পাহাড়ি রাস্তা দুপাশে সুন্দর, একদম আকাশচুম্বী ক্রিসমাস ট্রির প্যাটার্নে প্রচুর গাছ, যেগুলো গাছের নামও আমি জানি না। খুব সুন্দর। এই যে সাইডে কিন্তু বড়, অনেক সুন্দর একটা পার্ক। এখানে দুই পাশে গাছগুলো এত ঘন, মনে হয় যেন দুই পাশেই জঙ্গল। আর এই জায়গাটা, এটা কিন্তু অনেক উঁচু। আমরা এখন অনেক উঁচু পাহাড়ের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু বোঝা যায় না, কারণ পাহাড়ের উপরেই তো, পাহাড়ের উপরেই সিটি। আল্লাহ, দুনিয়া যে কত সুন্দর! এক এক জায়গায় দুনিয়া এক এক রকম সুন্দর। যেমন দুবাইতে যখন ছিলাম, আলাইন, রাসেল খাইমা, ওখানকার যে পাহাড় 7,000-8,000 কিলোমিটার উঁচু, তো যেমন জাবল জৈশ, তারপর হচ্ছে আরেকটা যেন কি ছিল, জাবল হাফিদ। জাবল মানে পাহাড়, তো সেগুলো কিন্তু মানে রকি মাউন্টেন, রক, কোনো গাছ নাই। এখন আবার আমরা একটু ডাউন স্লপে যাচ্ছি। এখানে ডাউন স্লপ যেটা আমি খালি চোখে বোঝা যায়, আমি দেখলাম ভিডিওতে কিন্তু বোঝা যায় না অত, যে আমি যে ডাউনে নামতেছি, ইয়েতে আসতেছি। সামনের পাহাড় দেখলে বোঝা যায়। সামনের পাহাড়ের উচ্চতাও অত বোঝা যায় না, তুমি জানো? যেমন আমার কান ধরে আসতেছে। কিন্তু আমরা একটা লম্বা রাস্তা চলে আসলাম, আপনাদেরকে দেখালাম। এখন আমরা কিছুক্ষণের মধ্যে ব্রিজটা পার হব। আমি মানে অলমোস্ট নর্থ থেকে সাউথে যাওয়ার যে রাস্তাটা, ওটা দেখাই ফেললাম। এই যে ভিডিওর জন্য আমি ক্যামেরাটা ধরে রাখছি না, এটাও কিন্তু আমার জন্য অনেক অনেক ডিফিকাল্ট। তারপর আমি ধরে রেখেছি। আপনারা আমার সঙ্গে কানাডার একটা সুন্দর প্রভিন্স, ব্রিটিশ কলাম্বিয়া, যেটার আমি ক্যাপ সিটিতে থাকি, ভ্যানকুভার, সেটা দেখাচ্ছি। আশা করছি আমার মতো করে আপনারাও প্রকৃতির এই সৌন্দর্য, অনাবিল সৌন্দর্য, পাশাপাশি নাগরিক জীবন, আধুনিক নগরায়ন, সব কিছু মিলে আপনাদেরও অনেক ভালো লাগছে। তো আমি আপাতত এই পর্যায়ে রেখে দিই, হয়তো এত লম্বা ভিডিও আপনাদেরও এত ধৈর্য থাকবে না, রেখে দিচ্ছি। নদী পর্যন্ত আর আমি ধরে রাখছি না, নদী কি অনেক দূরে, নদীটা চলে আসছে। আমরা যে নদীটা পার হব, যে নদীটা হচ্ছে কানেকশন, জাংশন ইন বিটুইন সাউথ অ্যান্ড নর্থ ভ্যানকুভার। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, সামনেই নদী। এটা ফ্রাজার রিভার, পাহাড়ি নদী। আমরা আগে কিন্তু অন্টারিওতে থাকতাম, হ্যামিল্টনে। আমি নায়াগ্রা ছিলাম, তারপর হ্যামিল্টনে ছিলাম, সেখান থেকে দুবাই চলে গেলাম। তো
তবে এখন ভ্যানকুভার আমার অনেক ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য তো শেষ নাই এখানে। থাকি আমি, পাহাড়, সমুদ্র, নদী সব চারপাশে। আমার বাসার কাছেই সব বন, পাহাড়। এটা হচ্ছে আমাদের সেই ব্রিজ। আস্তে আস্তে দেখে দেখে যাও। বড় ট্রলি গাড়িগুলার থেকে দূরে থাকলেই ভালো। এই যে নদী, নদীতে কিন্তু ভালো ঢেউ আছে আজকে। বোঝা যাচ্ছে না? বড় বড় এই যে স্টিমার, জাহাজ, তারপর ফেরিতে করে